তাই বাংলাদেশে যাবে না। ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী, ভারতবর্ষ আমাদের সম্মান এবং ভারতবর্ষে নিজের প্রোটেকশন ভারতবর্ষের মানুষ জানে। তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই। এখানে ওখানে বসে বসে বড় বড় কথা দু চারটে যারা উগ্রপন্থী এবং ফান্ডামেন্টালিস্ট যারা নেতা তারা হয়তো বাংলাদেশে বলতে পারে, কিন্তু তাদেরও দম নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা অ্যাসেম্বলিতে বলেছেন যে আপনাদের আইডিয়াই নেই, কুচকো একটা বাংলাদেশ, আপনারা হলেন কুঁয়োর ব্যাঙ, আপনারা জানেনই না যে ভারতবর্ষের শক্তি কি। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের পুলিশ আপনাদের এই মনোকামনা কোনোদিন পূরণ করতে দেবে না। তো অধীর চৌধুরী ওপারের কথা যতই বলুক, এপারে আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী শক্তিশালী, আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী, এপারে কোনো রকমভাবে হবে না। আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি, সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। सुदीप्ता सील and Smita Tadale. 21 किलोमीटर विनर्स प्लीज जल्दी जल्दी स्टेज पर आइए। कमल कुमार, उत्पल मंडल, तारक मंडी, प्रतिमा डुलू, मिसेस सुदीप्ता सील एंड स्मिता तडले। प्रतिमा टुडू या उत्पल मंडल, उत्पल के लिए भी जाएगा प्लीज। एंड थर्ड तारक मंडी, लेट गो तारक, कांग्रेचुलेशन। 21 किलोमीटर हाफ मैराथन, सबसे ज्यादा दौड़ने वाले यही 3 लोग। So big salute to all the practice that you have done all through these years. Your stamina, efforts, congratulations to each one of you. Many congratulations इन सब के लिए जोरदार तालियां हो जाए प्लीज और अपने लिए। क्या बात। Began. All our winners in the 21 kilometer category. Not an easy task to do. Many congratulations. बहुत बहुत मुबारकबाद आप सभी को। भाई एक तो भेजना भाई, भाई एक तो भेजना भाई, भाई पीछे आए भाई सानी। आप सबको मेरा गुड मॉर्निंग, नमस्ते। मुझे बहुत अच्छा लग रहा है कि ये जो मैराथन जो किया और यहाँ पर पार्टिसिपेट किया सभी लोगों ने, सभी एज ग्रुप के लोग मुझे दिखे यहाँ पर 7, 15 और 21। अरे তুমি হাঁটতে কি হলো আমাকে সরিয়ে দিচ্ছিস কেন? কবিতা কি বলবে? ঘুরে যাবে নাকি? ইউসুফ পাঠান আছে কলকাতায় সরিয়ে দিলেন। উনি যে জেলা থেকে ইউসুফ পাঠান আমাদের চুপ তারা এখানে এসছে আমাদের যে পোটের যে দৌড় তার গেস্ট হিসেবে তার প্রাইজ দিতে এসছে এবং মানুষকে উৎসাহ দিতে এসছেন। আমি ধন্যবাদ জানাই ইউসুফ পাঠান। অ্যাজ ফার অ্যাজ জেলার যে টেরোরিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের অমিত শাহ, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেরোরিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। আমাদের পুলিশ আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স। তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, বাংলার পুলিশ সেই কাজটা করবেন। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, অর্থাৎ
ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরো বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছে না, এটা বলা ভুল। নিজে আপনি আচারি ধর্ম পরের শিখাও। আগে নিজের বিএসএফকে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। অধীর চৌধুরী এতদিন থাকার পরেও একটা কথা আশঙ্কা প্রকাশ করেছেন এবং দাদা তুমি ব্যাগে চলে আসো তো, একটু ব্যাগে আসো, আপনি ব্যাগে আসুন, আপনার জন্য পুরো কাজও মাঝখানে কেউ দাঁড়ায়। কি বলবেন? ইনি এখন বিজেপির কথায় নাচছেন। অধীর চৌধুরীকে উনি হারিয়েছেন বিরাট ভোটে, তাই তার দোকান কাটা যা ইচ্ছে বলছে। কোনোটাই বাংলাদেশে যাবে না। ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী, ভারতবর্ষ আমাদের সম্মান এবং ভারতবর্ষে নিজের প্রোটেকশন ভারতবর্ষের মানুষ জানে, তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই। এখানে ওখানে বসে বসে বড় বড় কথা দু চারটে যারা উগ্রপন্থী এবং ফান্ডামেন্টালিস্ট যারা নেতা, তারা হয়তো বাংলাদেশে বলতে পারে, কিন্তু তাদেরও দম নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা অ্যাসেম্বলিতে বলেছেন যে আপনাদের আইডিয়াই নেই, কুচকো একটা বাংলাদেশ, আপনারা হলেন কুঁয়োর ব্যাঙ, আপনারা জানেনই না যে ভারতবর্ষের শক্তি কি। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের পুলিশ আপনাদের এই মনোকামনা কোনোদিন পূরণ করতে দেবে না। তো অধীর চৌধুরী ওপারের কথা যতই বলুক, এপারে আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী শক্তিশালী, আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী, এপারে কোনো রকমভাবে হবে না। আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি, সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। তাই বাংলাদেশে যাবে না। ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী, ভারতবর্ষ আমাদের সম্মান এবং ভারতবর্ষে নিজের প্রোটেকশন ভারতবর্ষের মানুষ জানে, তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই। এখানে ওখানে বসে বসে বড় বড় কথা দু চারটে যারা উগ্রপন্থী এবং ফান্ডামেন্টালিস্ট যারা নেতা, তারা হয়তো বাংলাদেশে বলতে পারে, কিন্তু তাদেরও দম নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা অ্যাসেম্বলিতে বলেছেন যে আপনাদের আইডিয়াই নেই, কুচকো একটা বাংলাদেশ, আপনারা হলেন কুঁয়োর ব্যাঙ, আপনারা জানেনই না যে ভারতবর্ষের শক্তি কি। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের পুলিশ